হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেট স্পেশাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় কোঠারি কমিশন। সিডিপির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এটা শিক্ষা বিষয়ক। তো আমরা কোঠারি কমিশনের এক নজরে সমস্ত বিষয়টা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এবং তোমাদের কিছু আমরা টেস্ট দেবো মৌখিকভাবে, কোনো লিখিত নয়। তোমাদের কয়েকটি প্রশ্ন বলবো, তোমরা সেটি উত্তর দেবে লাইভ চ্যাটে বা কমেন্টে। দেখো, প্রথমেই আমরা আলোচনা করে নিই বিভিন্ন কমিশন। এটি ডব্লিউবি প্রাইমারি, আপার, ডব্লিউবি এসএসসি টেট বা প্রিলিমিনারি টেস্ট এবং সিটেট সমস্ত টেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখে নেব সূচনাকাল। ঠিক আছে, সূচনাকাল কি? কোঠারি কমিশন এর সূচনাকাল 1964 খ্রিস্টাব্দের 14ই জুলাই। মনে রাখবে, সূচনা এর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটিতে পেয়ে যাবে। যারা নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিন। তাহলে সূচনাকাল কি হলো? 1964 খ্রিস্টাব্দের 14ই জুলাই। কোঠারি কমিশন মনে রাখবে। কোঠারি কমিশনের অন্য নাম বা নামান্তর কি? ভারতীয় শিক্ষা কমিশন। মনে রাখবে, ভারতীয় শিক্ষা কমিশন হলো কোঠারি কমিশনের আরেকটি নাম বা অন্য নাম। এরপর পটভূমি। কোন পটভূমি? যখন কোঠারি কমিশন তৈরি হয়েছিল সেই সময়ের পটভূমিটা কি ছিল বা পটভূমিকা কি ছিল? দেখো, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট, এই দুটো মনে রাখলেই হবে। দাঙ্গা টাঙ্গা এসব মনে রাখলে হবে, অসুবিধা নেই। ভারতীয় অর্থনৈতিক সংকট, দেশ বিভাগ, দাঙ্গা ইত্যাদি ছিলই, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট, এই দুটি মনে রাখলেই বোঝা যাবে তার পটভূমি। তো এই সময় সদস্য সংখ্যা, কোঠারি কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? দেখো, 17 জন ছিল মোট সদস্য সংখ্যা কোঠারি কমিশনে। তার মধ্যে ভারতীয় ছিল 11 জন, বিদেশি ছিল 6 জন। প্রশ্ন আসতে পারে, কোঠারি কমিশনের সদস্য সংখ্যা কত, বিদেশি কতজন, ভারতীয় কতজন? মনে রাখবে। এরপর সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন ডক্টর ডি এস কোঠারি, অর্থাৎ কোঠারি কমিশনের সভাপতি ছিলেন ডক্টর ডি এস কোঠারি। সদস্য সম্পাদক কে ছিলেন? কোঠারি কমিশনের সদস্য সম্পাদক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জেপি নায়েক। এই দুটো থেকে প্রশ্ন আসে। বিশিষ্ট শিক্ষাবিদ বা জেপি নায়েক কে ছিলেন? বলতে হবে সদস্য সম্পাদক কোঠারি কমিশনের। ঠিক আছে, আর ডিএস কোঠারি ছিলেন কোঠারি কমিশনের সভাপতি। কেমন? এরপর আমরা দেখে নেব পরের বিষয়টা, কাজ শুরু, অর্থাৎ কোঠারি কমিশনের কাজ শুরু হয় কবে? দেখো, কি দেখতে পাচ্ছ এখানে? কোঠারি কমিশনের কাজ শুরু হয় 1964 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর। প্রশ্ন আসে, 2রা অক্টোবর কাজ শুরু হয় কোন কমিশনের? ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে কোঠারি কমিশনের। সময়কাল, অর্থাৎ কাজের যে সময়কাল কোঠারি কমিশন, সেটি কতদিন ছিল? 21 মাস। ঠিক আছে, 21 মাস ছিল সময়কাল কোঠারি কমিশনের কাজের। তারপর দেখো উদ্দেশ্য। কোন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন কমিশন বা একই রকম থাকে সব, কিন্তু কোঠারি কমিশনের উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পর্যালোচনা, সুপারিশ, সংস্কার সাধন ইত্যাদি। কেমন? এটা বিশিষ্ট কোনো একটি ব্যাপার নয়, কারণ প্রত্যেকটি ক্ষেত্রে এটাই থাকে, সামগ্রিক পর্যালোচনা, সংস্কার, সুপারিশ ইত্যাদি। তাহলে কবে রিপোর্ট পেশ করেছিলেন কোঠারি কমিশন? কোঠারি কমিশন রিপোর্ট পেশ করেছিলেন 1966 খ্রিস্টাব্দের জুন মাসে। মনে রাখবে, 1966 খ্রিস্টাব্দের জুন মাসে। তাহলে কোঠারি কমিশন কবে চালু হয়েছিল, কবে সুপারিশ করেছিলেন, কবে রিপোর্ট পেশ করেছিলেন, ঠিক আছে, কতজন সদস্য ছিল, এই তারিখগুলো এবং সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করবে। তারপর রিপোর্টের পৃষ্ঠা, তারা যে রিপোর্ট পেশ করেছিল সেই রিপোর্টের পৃষ্ঠা কত ছিল? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই রিপোর্টের পৃষ্ঠা ছিল 692 পৃষ্ঠা। অর্থাৎ কোন কমিশনের সুপারিশ যে করেছিলেন সেই রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা 692। ওই অ্যান্সার হয়ে যাবে কোঠারি কমিশন। অর্থাৎ কোঠারি কমিশন যে রিপোর্ট পেশ করেছিলেন তার পৃষ্ঠা সংখ্যা ছিল 692। প্রাধান্য, কোন কোন বিষয়ে প্রাধান্য দিয়েছিলেন? প্রাক প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা, নারী শিক্ষা, বৃত্তি শিক্ষা ইত্যাদি বিষয়ে। তো সামগ্রিক পর্যালোচনা আগেই বলেছি, কোঠারি কমিশন সুপারিশ করেছিলেন বা এই বিষয়গুলো নিয়ে তিনি প্রাধান্য দিয়েছিলেন। ঠিক আছে, এরপর তোমাদের কয়েকটি মৌখিক আমরা প্রশ্ন, এই ছিল আজকের আমাদের আলোচনা এক নজরে কোঠারি কমিশন। এখান থেকে কয়েকটি প্রশ্ন আসে, যেমন গুরুত্বপূর্ণ, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এখান থেকে আমি বলছি, প্রথম প্রশ্ন তোমাদের জন্য, সবাই রেডি হয়ে থাকো, তোমরা অ্যান্সার করো। এটি মৌখিক লাইভ চ্যাট হচ্ছে, ঠিক আছে? লাইভ চ্যাটে তোমরা অ্যান্সার জানাও এবং মক টেস্ট দাও। যদি বলে কোঠারি কমিশন
তার কাজ শুরু করেছিলেন কবে? কি অ্যান্সার হয়ে যাবে তোমরা বলো? কোঠারি কমিশন কাজ শুরু করেছিলেন কবে? আমি অপশান তোমাদের বলে দিচ্ছি। অপশান হলো 3রা অক্টোবর, 4ঠা অক্টোবর, 1লা অক্টোবর, 2রা অক্টোবর। অর্থাৎ অক্টোবরের 4 তারিখ, 3 তারিখ, 2 তারিখ, 1 তারিখ। কি অ্যান্সার হয়ে যাবে? তোমরা চটপট লাইভ চ্যাটে কমেন্টে জানাও কোঠারি কমিশন কবে কাজ শুরু করেন। অক্টোবরের 3 তারিখ, 2 তারিখ, 1 তারিখ, 4 তারিখ। কি অ্যান্সার হয়ে যাবে? চটপট তোমরা জানো অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার হয়ে যাচ্ছে 2রা অক্টোবর। এখানে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে তোমাদেরকে কনফিউজ করার জন্য। কনসেপ্টটা পরিষ্কার রাখো, ক্লিয়ার রাখো। এখন যদি বলে যে কোঠারি কোন কমিশন তার কাজ শুরু করে গান্ধীজির জন্মদিনে, খুব ভালো করে চিন্তা করো, গান্ধীজির জন্মদিনে কাজ শুরু হয় কোন কমিশনের? অ্যান্সার কিন্তু কোঠারি কমিশন হয়ে যাবে, কারণ 2রা অক্টোবর গান্ধী জন্মজয়ন্তী আমরা পালন করি, মনে রাখবে। ঠিক আছে? ঠিক তেমনই সর্বপল্লী রাধাকৃষ্ণন যেমন যখন আলোচনা হয় তখন শিক্ষক দিবসের প্রসঙ্গটা আসে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন। কোঠারি কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কত ছিল? কোঠারি কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কত ছিল? 4 জন, 5 জন, 6 জন, 7 জন। অর্থাৎ 4, 5, 6, 7 কতজন ছিল কোঠারি কমিশনের বিদেশি সদস্য সংখ্যা? তোমরা চটপট 6 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার জানিয়ে দাও। 6 সেকেন্ড করে তোমরা টাইম পাচ্ছ, চটপট জানিয়ে দাও, খুব সহজ। আশা করি তোমরা অ্যান্সার দিচ্ছ। 3 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন তার রিপোর্ট পেশ করেন কোন মাসে? জুলাই মাস, জুন মাস, আগস্ট মাস, নভেম্বর মাস। এরকম কিন্তু দিতে পারে প্রশ্ন, তোমরা ভালো করে শোনো। কোঠারি কমিশন তাদের রিপোর্ট পেশ করেন কোন মাসে? জুলাই, জুন, আগস্ট, নভেম্বর মাস। তোমরা চটপট জানিয়ে দাও। খ্রিস্টাব্দ সবসময় উল্লেখ নাও থাকতে পারে, মাস উল্লেখ করে দিতে পারে তোমাদের কনফিউজ করার জন্য, যাতে প্রশ্নটা ভুল হয়ে যায় উত্তর। ঠিক আছে? তো তোমরা চটপট জানিয়ে দাও, খুব সহজ প্রশ্ন, আশা করি তোমরা পারবে। আমি অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হবে জুন মাসে। ঠিক আছে? অ্যান্সার হয়ে যাবে জুন মাসে। তারপরে নেক্সট কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ চটপট অ্যান্সার জানাবে তোমরা লাইভ চ্যাটে বা কমেন্টে। কোঠারি কমিশনের কার্যকাল বা সময়কাল কত? কোঠারি কমিশনের যে কার্যকারিতা ছিল সেই কার্যকাল বা সময়কাল কত মাস? 20 মাস, 21 মাস, 22 মাস, 24 মাস। অর্থাৎ তাদের কোঠারি কমিশনের সময়কাল কত ছিল? 21 মাস, 20 মাস, 24 মাস, 22 মাস। কোনটি অ্যান্সার হয়ে যাবে? চটপট তোমরা জানাও। অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে 21 মাস। অর্থাৎ তোমরা প্রত্যেকে আশা করছি উত্তর দিচ্ছ। অ্যান্সার হয়ে যাচ্ছে 21 মাস, অর্থাৎ কোঠারি কমিশনের সময়কাল ছিল 21 মাস। এবার তোমাদের জন্য একটি হোম টাস্ক দিচ্ছি, তোমরা এটা ভিডিওর মেন কমেন্টে জানাবে। তোমাদের জন্য হোম টাস্কটা হলো, তোমাদের জন্য হোম টাস্ক নাম্বার 1, অর্থাৎ একটি তোমাদের হোম টাস্ক থাকছে কোঠারি কমিশন থেকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোঠারি কমিশনের নাম কি ছিল? যে রিপোর্ট পেশ করেছিলেন তার নাম, কোঠারি কমিশনের রিপোর্টের নাম কি? অর্থাৎ কোঠারি কমিশন যে সুপারিশগুলো দিয়েছিলেন, যে রিপোর্ট পেশ করেছিলেন, হ্যাঁ, পৃষ্ঠা সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, আগে বলে দিয়েছি। সেই রিপোর্টের নাম কি ছিল? তোমরা নিজেরা প্রত্যেকে ভিডিওর মেন কমেন্টে গিয়ে লিখে দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। কোঠারি কমিশনের রিপোর্টের নাম, অর্থাৎ কোন নামে তারা রিপোর্ট পেশ করেছিলেন। তোমরা চটপট অ্যান্সার জানিয়ে দাও। যারা নতুন এসেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও সবার আগে সব আপডেট পাওয়ার জন্য। এছাড়াও যারা নতুন আমাদের টেট চ্যানেলে জয়েন করনি তারা টেলিগ্রামে গিয়ে অল টেট পেট লিখলেই তোমরা আমাদের চ্যানেলটি পেয়ে যাবে। ক্যাপিটালে লিখবে ALL হাইফেন দিয়ে TET হাইফেন দিয়ে PT, অর্থাৎ অল টেট পিটি। এটি লিখলেই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, সেখানে তোমরা দ্রুত জয়েন করে যাও। সেখানে প্রচুর টেট মক টেস্ট নেওয়া হচ্ছে এবং কুইজ কন্টেস্ট চলছে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট প্রচুর শেয়ার করে দেবে সমস্ত পরীক্ষার্থীদের কাছে। এরকমই আমাদের ক্লাসে নিয়মিত ক্লাস করো এবং মক টেস্ট দাও। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইউর টাইম।